কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে মাগুরা জেলায় গত 6ই মার্চ একটি 8 বছরের মেয়ে শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সদস্যদের দ্বারা, এবং তার পরে তার অবস্থা খুবই খারাপ হয় এবং তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে তার অবস্থার উন্নতি না হওয়ার ফলে তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে সিএমএইচে ট্রান্সফার করা হয়। তার অবস্থা এখনও খারাপ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, এবং এই ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশেই বিশেষ করে মেইন স্ট্রিম গণমাধ্যম, তার মানে আপনারা এবং সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে। এমনকি 2টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কালকে বিক্ষোভ করেছেন। তো এই ইস্যুটা আমরা মনে করেছি যে কোর্টের নজরে আনা উচিত, এবং সেই কারণে আমার সাথে আমার লার্নেড ফ্রেন্ড সৈয়দ মাসিফ উনিও ছিলেন এবং আমার অন্যান্য লার্নেড ফ্রেন্ডরা ছিলেন। আমরা কোর্টের নজরে আনি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাপ্লিকেশন ফাইল করি। বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে আজকে সকালে এই মামলাটি আমরা ফাইল করি। ফাইল করার পরে মাননীয় আদালত এই ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে 1.5 ঘন্টার মধ্যে মামলাটির শুনানি শুনেছেন এবং রায় দিয়েছেন। রায়ের মধ্যে মাননীয় আদালত অনেকগুলো জিনিস এখানে নিয়ে এসছেন। প্রথমত, যারা রেসপন্ডেন্ট আছে বিবাদী পক্ষ, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়, 15 জনের মতো রেসপন্ডেন্ট আছে, আইন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, তারপর হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, ডিসি মাগুরা, আইজিপি পুলিশ, এর বাইরে আছে বিটিআরসি এবং ডিএমপি সাইবার পুলিশ। ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য, 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। দেখেন, আজকে অনেকগুলি ডাইরেকশন কোর্ট দিয়েছে। প্রথম ডাইরেকশনটা যেটা ছিল সেটা হচ্ছে কি এটাকে নজরে নিয়ে যে বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই 2 গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয়। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয়, তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে একটা ডাইরেকশন দেওয়া হলো। এটা গেল জাস্ট মেজর একটা ডাইরেকশন। আর সেকেন্ড হচ্ছে ইমিডিয়েটলি একটা 2 জন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া, যাতে করে হচ্ছে কি তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সব কিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয়, কারণ এটা আমরা জানতে পারছি যে 2 জনই শিশু, আর 2 জনই হচ্ছে গিয়ে এখন একজন হচ্ছে গিয়ে বিবাহিত, তার শ্বশুরবাড়ি আছে, কিন্তু ওইখানেই অফেন্সটা হয়েছে, তো সেখানেও সেফ না। আবার তার বাবা মা অনেক জায়গায় ক্লেম করছে তারা আর্থিকভাবে দুর্বল,
তো সেই অবস্থাতে আমাদের একটা কন্টেনশন ছিল যে কিভাবে বাচ্চাটার সেফটি এনশিওর করা যায়। মাননীয় আদালত এই জিনিসটা খুব সুন্দর মতো কনসিডার করেছে আর এই ডাইরেকশনটা দিয়েছে। সামনে 17 তারিখে এই মামলাটা আবার কোর্টের লিস্টে আসবে। এই 17 তারিখে একটা কমপ্লেন্স দিতে বলেছে এই প্রত্যেকটা রেসপন্ডেন্টের, তাদের উপরে যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে তারা কে কি কাজ করলো, কতটুকু পর্যন্ত তারা কি করতে পারলো সেটাকে কোর্টের কাছে তারা অবগত করবে। বিচারের বিষয়টা হচ্ছে কি আইনের ভিতরে বলে দেওয়া আছে 180 দিন, 180 দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়।